আগামী 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি বিশেষ ট্রান্সফার উইন্ডোর ঘোষণা দিয়েছে। এই উদ্যোগে ফিফার 20টি সদস্য দেশ সম্মতি জানিয়েছে। এই দেশগুলোর ক্লাবগুলোই এবারের 32 দলীয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বিশেষ এই ট্রান্সফার উইন্ডো 1 জুন থেকে 10 জুন পর্যন্ত খোলা থাকবে। আর এই বিশেষ উইন্ডোর ফলে দলগুলো নিজেদের স্কোয়াডে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই। ইউরোপীয় গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো 10 জুন বন্ধ হবে এবং পুনরায় 16 জুন খুলে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিশেষ এই ট্রান্সফার উইন্ডো 1 জুন থেকে 10 জুন পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে ক্লাবগুলো ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই নতুন খেলোয়াড় স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে। উল্লেখ্য, এই উইন্ডো 10 জুন বন্ধ হয়ে যাবে। এরপর 16 জুন থেকে ইউরোপের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে চলবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। তবে এখানেই শেষ নয়। গ্রুপ পর্ব শেষ হওয়ার পরও ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী ক্লাবগুলো 27 জুন থেকে 3 জুলাইয়ের মধ্যে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। আর এই সুযোগ থাকবে সীমিত সময়ের একটি ইন কম্পিটিশন উইন্ডোর আওতায়। এই ট্রান্সফার উইন্ডো শুধু ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জন্যই নয়, তাদের ঘরোয়া লিগের সকল ক্লাবের জন্যই প্রযোজ্য। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। ফিফা জানিয়েছে, এই বিশেষ ট্রান্সফার উইন্ডো চালুর মূল উদ্দেশ্য হল প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্লাবগুলোর নিবন্ধন সময়সীমা এবং ঘরোয়া মৌসুমের সময়ের পার্থক্য দূর করে সমন্বয়ে আনা। সংস্থাটির ভাষায়, যেসব খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে তাদের জন্য একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করা এবং টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করাই এই ব্যবস্থার মূল লক্ষ্য। ফিফা আরও জানিয়েছে, এই উদ্যোগের ফলে নিশ্চিত করা যাবে যে সেরা খেলোয়াড়রাই মাঠে থাকবে এবং ক্লাবগুলো টুর্নামেন্ট চলাকালীনও প্রয়োজনে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে এই বিশেষ ট্রান্সফার উইন্ডো 20টি দেশের জন্য প্রযোজ্য হবে। আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, মিশর, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, মরক্কো, নিউজিল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, স্পেন, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র। এই দেশগুলোর ক্লাবগুলোই 32 দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে এবং ট্রান্সফার উইন্ডোর এই বিশেষ সুবিধা তারা পাবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।